হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি। এই যে সঙ্গে পিছনে দাদা আছে, দিদি আছে। দাদাও কিন্তু ভীষণ বড় একজন ইউটিউবার। আর এই যে দিদিভাইও ব্লগ স্টার্ট করে দিয়েছে। আর এইদিকে আমাদের গুড়িয়া সোনা দেখো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে, কিউট কিউট ক্লিপ দিয়েছে আবার মাথায়। তো আমরা বলছিলাম এখন আমরা বিদেশে যাচ্ছি, তো তার একটা জাস্ট ফান করছিলাম। তো সকাল সকাল কোথায় যাচ্ছি রেডি হয়ে সবাই মিলে, আমাদের টিম মেম্বাররা। দেখতে থাকো সবাই। আশা করছি পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। পুরো পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছি সবাই মিলে। এই যে বাইকে চলে গেছে, মাম্মা ওখানে গেছে, আর আমরা তিনজন এটাতে দুটো বাইক নিয়ে যাব আজকে। অনেকটা দূরে যাব, লং ড্রাইভ। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড রৌদ্রও উঠে গেছে, হেভি মজা হবে বুঝতেই পারছি। মানে বিয়ের পর প্রথম এতটা দূরে যাচ্ছি বাইকে করে। বিয়ের পরে তো বাপের বাড়ি ছাড়া আর কোথাও যাওয়া হয়নি, আর এরকম সবাই মিলে যাচ্ছে, এতে তো আরও বেশি খুশি লাগছে। প্রায় বললে চলে সবাই খুবই খুশি। তো দেখো কি সুন্দর মুখের হাসি সবার, এটা দেখেই বুঝতে পারছো। আর রাস্তাটা দেখো কি দারুণ, মানে চারিদিকটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমার তো বেশ দারুণ লাগছে। তো যাই হোক, অনেকটা দূর যেহেতু আমরা আজকে যাব, তার জন্যে বাইকে তেলটা ভরে নিলাম। দিদি আর আমি আগে যাচ্ছি। তো চলো বাইকে উঠে গেছি। এবার যাওয়া আবার আমাদের শুরু হয়েছে। মানে পিছনের রাস্তাটা দেখো কি দারুণ, পিছন সামনে বল, মানে রাস্তাটা দারুণ লাগছে দুই পাশে। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই দূর চলে এসেছি। ওয়াও, এই রাস্তাটাও আরও সুন্দর। তো মাঝখানে কিছু টুকিটাকি রিলস টিলস বানিয়ে নিলাম, সুন্দর যে জায়গাগুলো দেখতে পেয়েছি। তো কথা বলতে বলতে কিন্তু প্রায় আমরা আমাদের গন্তব্যস্থলের কাছে চলেই এসেছি। দুই পাশে রাস্তা চেঞ্জেস দেখে বুঝতে পারছো। আর দেখো কতটা মানে জঙ্গল দেখাচ্ছে এখন থেকেই, মানে তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি, অল্প হলেও গেস করতে পারছো। রাস্তাটা কে কে চেনো, বা এই এই অবধি ভিডিওটা দেখে কে কে বুঝতে পারছো কোথায় যাচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখো জাস্ট এই রাস্তাটা এতটাও ভালো ছিল না, কিন্তু দুই পাশের দেখার মতো সুন্দর জিনিস। তো দেখো এই যে পুরোপুরি জঙ্গল, একদম দুই সাইডে কোনো বাড়ি ঘর কিছু নেই, একদম পুরো ঘন গাছ ভর্তি আছে একেবারে। মানে এর মধ্যে যদি মানে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু এটাই ভয় লাগছিল যে এর মধ্যে থেকে যদি হুট করে কিছু এক্ষুনি বেরিয়ে আসে তো কী হবে। যেহেতু খুবই বাড়ি কম, একটা থেকে দুটো করে বাড়ি আছে, তারপরে এতটা করে রাস্তা ফাঁকা, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, তারপরে আবার একটা দুটো করে বাড়ি। আর নদীর এই যে এই সাইডটায়, এই জঙ্গলের সাইডটায় ওই দেখো ছোট ছোট বোট সব নদীর কাছ দিয়ে আছে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে বাঁধা আছে। তো কথা বলতে বলতে বাজারের মধ্যে ঢুকে গেছি। এটা কি বাজার ঠিক জানা নেই, জেঠিঘাট লেখা আছে দেখলাম। তো চলো যাওয়া যাক। যতটাই এগিয়ে যাচ্ছি ততটাই যেন মানে আরও বেশি ভালো লাগছে। সব থেকে বড় কথা, আমি যেখানে যাচ্ছি আজকে, এখানে আমাদের সাথে যারা আছে, মানে আজকে আমাদের টিমে যারা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, সবাই মিনিমাম 2-3 বার করে গেছে, আর আমি একবারও যাইনি। আমার লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, যার কারণে আমার এক্সাইটমেন্টটা সত্যি একটু অন্যরকম। মানে ভিডিও কি করব, আমি নিজেই শুধু চারিদিকটা হা করে দেখছি যে কতটা সুন্দর দেখতে লাগছে, আবার ভয়ানকও আছে। তো এই দেখো মাঝখানে একটা মন্দির মনে হয় পেরিয়ে এলাম। আর এই যে আবার দুই সাইড দিয়ে পুরো জঙ্গল, মানে অন্ধকারে যদি সন্ধ্যার পরের দিয়ে এই রাস্তা দিয়ে মনে হয় না যে কোনো মানুষজন যাতায়াত করে বলে। করাটাও খুব রিস্কি ব্যাপার, দেখতেই পাচ্ছ কতটা গভীর জঙ্গল ভিতরে। দুই সাইড দিয়েও মানে সেরমভাবে কিন্তু কোনো গাছপালা পরিষ্কার করা হয় না। আর বাড়ি তো একদমই নেই বললে চলে, খুব কম বাড়ি, আর যে কটা বাড়ি আছে সব ভিতর দিয়ে। তো কথা বলতে বলতে এই দেখো, এইগুলো কিন্তু সুন্দর সুন্দর রিসর্ট। এই যে একটা সুন্দরবন রিসর্টগুলো কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর
অনেক অনেক দেখলাম জায়গা জুড়ে বড় বড় জায়গা মিলিয়ে নতুন নতুন রিসর্ট তৈরি হচ্ছে বহু। এই যে আরও একটা সুন্দর রিসর্ট, অনেক অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে। তো সবাই আসলে কোনো রকম প্রবলেম হবে না। আর এখন আগে এত রিসর্ট ছিল না যেটা আমি শুনলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম যাওয়া। বাট আমার মানে আন্দাজে ওই যে হয় না, গোয়ালের ধারের ঘাস গরুতে খায় না, তো আমার ঠিক সেই অবস্থা হয়েছে। সুন্দরবনে বাড়ি থাকার পরেও মানে সুন্দরবন আমি কোনোদিনও জঙ্গলে যাইনি দেখতে, এটাই হচ্ছে কথা। তো দেখো এই যে সামনে আবার একটা রিসর্ট পড়লো, পরপর কিন্তু অনেকগুলো রিসর্ট হয়ে গেছে, যেহেতু প্রচুর পরিমাণে মানে এখন ভিডিওতে দেখা যায় বর্ষা বলো শীত বলো প্রচুর পরিমাণে মানুষ সুন্দরবন জঙ্গল দেখতে আসে। বকখালি বলছি সরি, ঝড়খালিতে আসে। তো তার কারণে রিসর্ট তো তৈরি করতেই হবে, এত মানুষ যেহেতু ঘুরতে আসছে। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো আবার পাঁচিল তুলে মাটি করা হয়েছে, মানে এটাও একটা বড় রিসর্ট হবে এই আর কি। বহু বহু রিসর্ট। আর এটা হচ্ছে থানা ক্রস করছি আমরা। এই যে থানার সামনেটাও বেশ বাগানবিলাস গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে। তো এই যে থানা পেরিয়ে গেলাম আমরা। তো চলো আমরা চলে এসেছি আমাদের আজকে যেখানে আসার ছিল, মানে এতটা প্রতীক্ষার পরে। এই যে কাঁটা তার দিয়ে ঘেরা আছে, বর্ডার টাইপের করা আছে এখান থেকে। আর এই যে সুন্দরবন ঝড়খালি, আজকে আমরা সবাই মিলে ঝড়খালি মানে একটা ছোট্ট সুন্দরবন আছে, সবাই জানো প্রায় মানুষ যারা দেখেছো। তো এই যে জেটি ঘাট, আর এখানে দেখো কি দারুণ একটা মেলা টাইপের বসেছে, পুরো বাজার একদম। সেখানে মিষ্টি তেঁতুল থেকে কদবেল থেকে শুরু করে সব কিছুই বিক্রি হচ্ছে। আর মধু তো ফেমাস, প্রত্যেকটা দোকানেই মধু দেখছিলাম। তো যাই হোক ওই দিকটা পরে যাব, আপাতত যে মানে ছোট্ট এই যে কাঁকড়ারে শুরু। তো চলো ছোট্ট যে চিড়িয়াখানা আছে সেখানেই যাব। অনেকবার শুনেছি সবার মুখে যে ঝড়খালিতে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তো কোনোদিনও আসা হয়নি। তো কথা বলতে বলতে দেখো বাঁদর মামা চলে এসছে। সরি, এটা তো মামা নয়, এটাকে কি বলে, সম্পর্ক কি আমার জানা নেই। তো যাই হোক প্রথম মানে ফার্স্টেই এই যে উপরে একজন আছে লেজ ঝুলিয়ে রেখেছে, আর এই যে নিচে একজন। আমার মনে হয় এনাদের দর্শনই বেশি পাবো। যাই হোক এই দেখো পুরো সাইড থেকে একদম জাল দিয়ে, শক্ত জাল দিয়ে এতটা হাইট করে ঘেরা আছে। আর ওই যে নদী দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি আর কি কি দেখা যায়। এই যে সুন্দরবনের ঐতিহ্যবাহী মানে যে জেলেরা যেভাবে মাছ ধরে আর কি, নদীতে জাল টানা থেকে শুরু করে বক কুমির একদম ছোট্ট রাউন্ড করে দেখছি এই ফিশারিটার মাঝখানে দেওয়া ছিল। খুব সুন্দর জায়গা। এই যে ব্লু কাঁকড়া থেকে শুরু করে অনেকগুলো মানে কত ধরনের কাঁকড়া আছে, সেই কাঁকড়ার কিছু ছবি ওখানে দেওয়া ছিল। আর এই দেখো আবারও দেখতে পাচ্ছ গাছে মধু, জঙ্গলে মধু কাটতে যাচ্ছে, কাঁকড়া ধরতে যাচ্ছে। মানে সুন্দরবনের মানুষরা যা যা করে আর কি, অধিকাংশ ঐতিহ্য যেগুলো সেইগুলোই। আর এই দেখো 2-3-4টে লেয়ারে জাল টানানো আছে এখানে। আর তার মধ্যে দিয়ে এই যে একজন বানর পুরো শ্যাডো হয়ে গেছে, জানি না তাকে সবাই মিলে ছেড়ে চলে গেছে বলে হয়তো। তো দেখো সবাই সেটা দেখছিল। যাই হোক এটা রেস্কিউ প্লেস। তো এখানে 3-4টে করে জাল টানানো আছে একের পর এক। সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি কি দেখা যায়। আপাতত আমাদের টার্গেট তো আছে আমাদের যে মামা আছে সুন্দরবনের, তাকে দেখতে পাই কি না। যাই হোক টিকিট কাউন্টারে চলে এসেছি কথা বলতে বলতে। আর তার সামনেই ওনার একটা সুন্দর করে মূর্তি সাজানোই আছে, দেখতে পাচ্ছ এখানে মূর্তি অঙ্কন আছে। আর এই যে আরও কাছ থেকে তোমাদেরকে দেখাই, মানে এত সুন্দর করে গোল রাউন্ড করে মানে জায়গাটা সাজিয়েছে না। মানে সুন্দরবনের সব থেকে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো যারা জেলেরা আর কি, তারা কী কী করে জঙ্গলের মধ্যে আর কি কীরকম কী হয় সেগুলোই ওখানে তুলে ধরেছে খুব সুন্দর করে। তো চলো আমরা টিকিট কাটা হয়ে গেছে, এন্ট্রি নিয়ে নিয়েছি। আর প্রথমেই আছে একটা ছোট্ট পার্ক,
চিলড্রেন পার্ক বলতে পারো। তো এখানে এই দেখো বিগ ক্যাট থেকে শুরু করে সব কিছু আছে, মানে বাঘও আছে, বাঘের মাসিও আছে, সবাই আছে। তো যাওয়া যাক, দেখি কী কী দেখা যায়। তো প্রথমেই তো পার্ক পড়বে, টুকটাক অল্প কজন আছে। আমরা অনেকটা সকাল সকালই গেছিলাম। সকাল সকাল বলতে আমরা সকালবেলায় নয়, দুপুরবেলায় সকালটার কথা বলছি। দুপুর প্রায় 2-2:30 বেজে গেছে, তখন আমরা গেছি। বেশি একটা লোক নেই, হয়তো রৌদ্রের জন্য, বিকাল যত হবে তত হয়তো লোক বাড়বে। যাই হোক, সামনের দিকে যাই, দেখি কী আছে। আমার সাথে সাথে যারা গেছে তারা রাস্তাঘাট সবই চেনে, আর তারা জানে এর মধ্যে কী কী আছে, বাট আমি জানি না। তো এখানে দেখো একদমই নিষিদ্ধ আছে, ফুল ছিঁড়বেন না, আর কোনো পশু পাখি বা যাই থাকুক তাদেরকে বিনা কারণে কোনো ডিস্টার্ব করা যাবে না। তো যাই হোক, চলো দেখে নিয়েছি নিষিদ্ধ মানেটা কী। এবার সামনের দিকে যাওয়া যাক। তো কিছুই সেরকম দেখতে পাচ্ছি না সামনে। কুমির দেখার জন্য দেখছি কিছু লোক আনাগোনা করছে, কিন্তু কুমির আছে কি না বা আদতেও আমরা দেখতে পাবো কি জানি না। আর এখানে দেখো কত রকম ফুল আছে, ফুলগুলো তো মনে হয় না এখন দেখতে পাবো বলে। তো দেখি আমাদের ভাগ্যে কী কী আছে, আদতেও আমরা বাঘমামাকে দেখতে পাই কি না সেটা নেক্সট পার্টে দেখাবো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, দেখতে হলে নেক্সট পার্টে দেখো। টাটা।